নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার ধর্মীয় রীতিনীতি মেনেই কমলপুরের কমলেশ্বরী কালীমার যে মন্দির সেই কালীমা স্থানান্তরিত হচ্ছেন অস্থায়ী মন্দিরে, এবং সেক্ষেত্রে যে বিষয় জানা গেছে যে 60 বছর পর বৃহস্পতিবার শাস্ত্রীয় নিয়ম কানুন মেনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেই কমলপুরের কমলেশ্বরী কালীমা স্থানান্তরিত হচ্ছেন। অবশ্য অস্থায়ী মন্দিরেই ওনাকে স্থানান্তরিত করা হবে, যেখানে আজকে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দরা। ভক্তদের মতামত অনুযায়ী প্রাক্তন মন্ত্রী অর্থাৎ কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়ক তহবিল থেকে অর্থরাশি বরাদ্দ করেন পুরনো আমলের ভগ্নদশা কমলেশ্বরী কালী মায়ের মন্দির নতুন করে তৈরি করার জন্য। মায়ের নতুন মন্দির তৈরি হবে সুদৃশ্য কাল্পনিককে, এবং সেই সঙ্গে ইতিমধ্যেই কমলেশ্বরী কালী মায়ের নতুন মন্দির তৈরির জন্য কাজ শুরু করা হবে, সেই কথাই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বাইরের কারিগর দিয়ে শিল্পীদের হাতেই তৈরি হবে নতুন করে মায়ের মন্দির। তাই কমলেশ্বরী মাকে যেন পুরনো মায়ের মন্দিরের পাশে সদ্য নির্মিত হনুমান মন্দিরে নিয়ে অস্থায়ীভাবে রাখা হয়, তাই সেক্ষেত্রে সর্বস্ত ব্যবস্থা করা হয়েছে এবং সবার জাগ্রত কমলেশ্বরী কালীমাকে পূজার্চনা এবং পাশাপাশি নিয়ম নিষ্ঠার মাধ্যমে বৃহস্পতিবার ব্রাহ্মণদের দ্বারা কমলেশ্বরী মায়ের অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে এবং মাকে অস্থায়ী মন্দিরে এনে রাখা হয়েছে। বৃহস্পতিবার অবশ্য সকালবেলাতে মায়ের নিত্য পূজা, গঙ্গা আনয়ন, অস্থায়ী মন্দিরে মায়ের যজ্ঞ পূজা, চণ্ডী পাঠ, মঙ্গল আরতি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব সহ বিশিষ্টজনেরা। এই বিষয়ে প্রাক্তন মন্ত্রী অর্থাৎ বিধায়ক মনোজ কান্তি দেবও তিনি বিস্তারিত বিষয় তুলে ধরেছেন, এবং সেখানে আরো একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে স্মরণ করা যায় 1910 সালে আথুনা বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা কৃষ্ণ কুমার বাজপেয়ী বর্তমানে কমলেশ্বরী কালী মন্দিরের বিস্তর জায়গা দান করেছেন। তখন ছন বাঁশের ঘরে স্থাপিত হয় মা কমলেশ্বরী অর্থাৎ কালী, এবং কালী মায়ের মন্দির স্থাপন করা হয়েছে। যারা মায়ের বিগ্রহ এনে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন ওনারা হলেন স্বর্গীয় কালীমোহন চক্রবর্তী এবং মন্মথ ভট্টাচার্য, দুর্গেশ চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরবর্তীতে স্বর্গীয় কালীমোহন চক্রবর্তী 1965 সালে বিশিষ্ট ব্যক্তিত্ব অর্থাৎ ব্যবসায়ী গিরিজা চক্রবর্তী এবং ওনার ভাইদের উদ্যোগে বর্তমানে পাকা মন্দিরটি নির্মাণ করেছিলেন। সেই পাকা মন্দিরে পুজো হয়ে আসছিল। মন্দিরটি বয়স আনুমানিক 60 বছর। মন্দিরের বর্তমান অবস্থা অনেকটাই ভগ্ন দশাগ্রস্ত, তাই প্রাক্তন মন্ত্রী অর্থাৎ বিধায়ক মনোজ কান্তি দেব সহ মন্দিরের উন্নয়ন কমিটির উদ্যোগে বিধায়ক উন্নয়নমূলক ফান্ড থেকে নির্মাণ করা হবে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের আদলে কমলপুরের কমলেশ্বরী মন্দির। এবং জানিয়ে চলছে ইতিমধ্যে মন্দিরের কাজ শুরু হয়ে গেছে সংস্কার করার জন্য, তাই আজকে মাকে অস্থায়ীভাবে রাখা হয়েছে হনুমান মন্দিরে, এবং ধর্মীয় রীতিনীতি মেনে শাস্ত্রীয় রীতিনীতি মেনে কার্যত মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মাকে হনুমান মন্দিরে রাখা হয়েছে। এবং আজকের এই মাকে অস্থায়ীভাবে মন্দিরে রাখা এবং পাশাপাশি নতুন করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের আদলের মন্দিরটিকে গড়ে তোলার ক্ষেত্রে একটা যেমন উৎসাহ রয়েছে ভক্তদের মধ্যে, ঠিক তার অন্যদিকে আজকে এই পুজোকে কেন্দ্র করে পাশাপাশি মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে কিন্তু ভক্ত সাধারণের ভিড় আজকে লক্ষ্য করা গেছে এই কালী মায়ের মন্দির চত্বরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।